আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ ভাপা। তবে এক একজনের ইলিশ ভাপা কিন্তু এক এক রকম পদ্ধতিতে রান্না করে। আমি যেভাবে ইলিশ মাছ রান্না করি এই ভাপাটা, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখতে থাকো। প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেলের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার যেই বাটিতে ভাপাবে সেই বাটির মধ্যে পেস্টটি দিয়ে তার মধ্যে দিয়ে দেবে টক দই, পরিমাণ মতো নুন, হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল। আর দিয়ে দেব টেস্টটাকে একটা ব্যালেন্স দেওয়ার জন্য চিনি। সমস্তটা একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। ইলিশ মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি হয় এরকমভাবে ভাপা তাহলে তো আর কোনো কথাই নেই। সেদিন কিন্তু সবাই একটু বাড়ির বেশিই ভাত খায়। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল দেব আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু যেভাবেই রান্না করো না কেন অসাধারণ লাগে খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে সেই টিফিন বাটিটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ ভাপা। এরপর 10 মিনিট মতন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে। তারপর ঢাকা সরিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ভাপাটা তোমরা পরিবেশন করবে। দারুণ লাগে খেতে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে ইলিশ মাছের এই ভাপাটা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।